আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। ও আমার রূপে কিভাবে আসলো? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। প্রিয়া ছোট মানুষ, কিছু বুঝে না, বয়সে বাবা হারা। বাবা, আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি, তোমার নাম কি? বাবা, তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? মামা দেখো, এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কেউ ছেড়ে দেয় রাস্তায়? তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন, আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমার চিনেন? আমি কি আপনার কোনো ভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। তুমি পাগল নাকি বলো তো? এতদিন পর তুমি আমাকে দেখছো, কোথায় জড়িয়ে ধরবে তারা তোমার সাথে মজা করতেছো? আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন, আমি মজা করতেছি না। সত্যি আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হইতেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তো তুমি আমার শেহজাদ। কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়? তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। আমার মা আপনার বাসায়? মানে চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। মা কোথায় আপনি? মা ও ডাকেন ডাকেন, পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানকে চিনতে পারে। তার চিনতে ভুল হইব না। দেখবেন আমার দেখার পরে কবে জানবে চিনি। মার কথা একটু মনে পড়ে যে আপনি ওনার গোলায় ফেলাইছেন। আপনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। কেন মিথ্যা বলছো শেহজাদ? আজব ব্যাপার, আমি মিথ্যা বলতেতাম কেন? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি শেহজাদ না। দেখেন, আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনার গোলায় ফেলাইছেন। আমরা ভুল বুঝছি? বুঝে দেখো, তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। কই ভাই, আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার গুরুত্ব দেবে। শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না। মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরা। সেলুট নাও। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে একা একা ছেড়ে দিয়েছি। রয়্যাল বেঙ্গল টাইগার সব সময় একাই চল, আর আমিও একাই চলবো আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায়, তোমরা আমার কিছু না চল। শোনো, আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। সরি 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 সরি, আমি আসলে দেখিনি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কিনতে যাচ্ছিলাম, দিলাম তো টাকা লেগে আমার মাছের চারটা ফেলে। এখন কি হবে জানেন? আপনি জানেন এর দাম কত? 400 টাকা। দেন, টাকা বের করুন। আসলে হয়েছে কি, আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার যে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি, এই যে নিন। টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? মনে থাকি। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে। হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর যেহেতু ভালো লেগেছে তাহলে বিয়ে প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। কি বলছেন এসব? হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাসায় চলে আসলাম। সরি, আমি পেটে করতে পারবো না। মানে কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই। তবে দেখুন আন্টি, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। প্রেম ভুল বুঝছো, আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে, আসছি। ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়। ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করবো। মানে কি? মা, এরকম বউ তুমি কই পাবা যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই? ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে লাখে এক পিস। আমি এই মেয়েকে হাতছাড়া করবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা, আমি গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। কি আর প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা, তুমি কি কাজকর্ম করো? আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। এ কি, আপনি এখানে? আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়েছি। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই।
বাবা বুঝতে পারলাম না, আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না মারে, তুই না এই যে বড় লোকের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখা, এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। মানে আমি আপনার জন্য তো ঠিক আছে, তাই না? ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। হয়েছে, থামেন থামেন, আপনার আজগবি কাহিনী আর শোনার সময় না আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজগুবি হয়ে গেল? আপনি বুঝতেছেন না কি? আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে, আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? তো থাকেন, হ্যাঁ থাকেন। শেজাদ গুলাম তোর খেল খতম, খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জানি ফেলছি, প্রমাণ সহ আমি সবারই কয়ে দিম, কইলাম ম্যাডামরাও কয়ে দেবো। এই গুলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি, সব সত্য বলে দেবো। আসল কাহিনী কি? আসল কাহিনী আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই, আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছি এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।